তো হে গাইস, ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সবাইকে। আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছ, আমার পেছনের অবস্থা দেখতেই পাচ্ছ কি হচ্ছে। এখন 9টা বাজে, তবুও এই অবস্থা। তাহলে সকালে কি ছিল ভাবতে পারছো? সকাল মানে বৃষ্টির মতো শিশির পড়ছে, মানে কুয়াশা পড়ছে। আর তোমরা ভাবতেই পারো আমি সাত সকালে কেন ওই জামা কাপড় মানে সোয়েটার খুলে বা চাদর পরিনি। সোয়েটার খুলে দাঁড়িয়ে আছি আর চাদরও পরিনি, কেন এরকম দাঁড়িয়ে আছি? আসলে কি বলো তো, আমি এখন মাজবো বাসন। সোয়েটারের মধ্যে বাসন মাজে সাবান এলে না কেমন লাগে না, ফেনা টেনা এলে সাবানের একদম মানে ঘৃণা লাগে। এই জন্য খুলে রেখেছি যে বাসন টাসন মেজে তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে তারপরে হচ্ছে পরে নেবো সোয়েটারটা আবার। কিন্তু দেখো সোয়েটার খুলে দাঁড়িয়ে আছে, কিন্তু তেমন কিন্তু একটা ঠান্ডা লাগছে না। যেদিন কুয়াশা বেশি পড়ে না সেদিন ঠান্ডাটা কমই লাগে। আমি দেখেছি এটা তুলনামূলকভাবে, যেদিন কুয়াশা বেশি সেদিন ঠান্ডা কম। কিন্তু যেদিন কুয়াশা কম পড়ে না, মানে কুয়াশা না পড়ে, কিন্তু সেদিন না ঠান্ডাটা প্রচুর থাকে। লক্ষ্য করে দেখবে আমার কথাটা মিলিয়ে নিয়েও দেখবে। যেদিন কুয়াশা বেশি না সেদিন দেখবে যে তোমার হচ্ছে ঠান্ডাটা কমই লাগে। আর যেদিন দেখবে কুয়াশা নেই কিন্তু মানে সকালে দেখবে ভালো ঠান্ডা। তো দেখো কুয়াশা পড়েছে, এখনও ক্লিয়ার হয়নি। 9টা বাজে, বললাম আমি হাওয়াও ছেড়েছে, তেমন একটু ঠান্ডা লাগছে না। আমার ঠিকও নেই, আবার বাসন মেজে আবার স্নান করে পুজোও দিয়ে দিতে পারি, আমার ঠিক নেই। যেহেতু বাসন মাজবো কাপড় ছাড়বো, আবার সে স্নান করে একবার পুজো দিয়ে দেবো। আমার অসুবিধা হয় না সকালবেলা স্নান করতে, কিন্তু বললাম না কুয়াশা থাকলে অসুবিধা হয় না। বাজে হচ্ছে 11:30। এই ঘরটা অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নেই, হয়ে গেল লাইট। আর দেখতে পাচ্ছি হচ্ছে এরা দুজন কিন্তু এখনো কি বলবো স্নান করেনি, আজকে করবো না, যে ঠান্ডা পড়েছে। আর ম্যাম করে যাচ্ছে। হেডফোন দেয়, তুমি হেডফোন দিয়ে কি করবা? খেলবা। সবাইকে হাই বলে দাও, ভালো করে বলো হাই। আসো আসো, রাগ করে না। আর এদিকে মা করছে রান্না। এই রোদ উঠো। সকাল চুলন লাগছে, আমার চুলন লাগছে। সকাল থেকেই খুব কুয়াশা, ও হাওয়াও ছিল তো কমেছে। সোয়েটারটা পরলাম, না পরলেও যদি কিছু হতো না, ঠান্ডা লাগছিল না তেমন। এদিকে মা করছে রান্না। দিদি কি রান্না করে? এই তো রোদ উঠেছে বাবা, রোদ উঠেছে। দাঁড়াও, এই রোদ উঠেছে গো, রোদ উঠেছে। দিদি কি রান্না করছে? মাছকে উনুনে রান্না বসেছে, গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে মনে হচ্ছে। দেখতে পাচ্ছ বাঁধাকপি দিয়ে মটরশুঁটি, এদিকে হচ্ছে বেগুন পোড়া, এখানে পেঁয়াজকলি মটরশুঁটি ভাজা। মাকে বললাম আমি পেঁয়াজকলি মটরশুঁটি একসঙ্গে ভাজা করতে, খেতে ভালো লাগে খুব। আর পেঁপে সিদ্ধ দিয়েছে, বলেছি পেঁপে সিদ্ধ দিতে, তাই দিয়েছে। কি বুঝলে বাবারে, আমার সোনা বাবারে। ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়ে আসি বাবা, দাঁড়াও। হ্যাঁ কেন ছাড়বো? এদিকে তাকাও। দেখতে পাচ্ছ কাণ্ড, ছেলের কাণ্ড। ও বাবা, কেমন ঠান্ডা লাগে? লাগে না? ওকে, তো চলো আমরা একটু বসি এখানে। হ্যাঁ বাবা, রোদের মধ্যে বসি। মা দেখো মাটি তো ঝাড়ু দিয়ে বসি এখানে। হ্যাঁ চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাখছি হচ্ছে পেঁপে সিদ্ধ। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, লবণ দিয়ে মাখছি। আর এটা হচ্ছে পেঁপে। কে কে পেঁপে সিদ্ধ খেতে ভালোবাসো আর এভাবে মেখে খাও অবশ্যই আমাকে জানিও। অনেকে কিন্তু এমনি গোটাই খায়, শুধু এমনি সিদ্ধই খায়, কিন্তু আমার সিদ্ধ শুধু ভালো লাগে না, আমি এভাবে মেখে তারপরে খাই। দেখতে পাচ্ছ এবার দিয়ে দেবো এটার মধ্যে সর্ষের তেল। যত একটু সর্ষের তেল। আর মা খাবে খিচুড়ি। তো হচ্ছে আর আমি খাবো এই পেঁপে সিদ্ধ দিয়ে ভাত। গরম গরম ভাত পেঁপে সিদ্ধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আর এদিকে কিন্তু আমাদের রান্না হচ্ছে, মা রান্না করছে, ডিমের ঝোল রান্না করলো। আর এদিকে দেখো আওয়াজ পাচ্ছ, দাও না তেলটা দিয়ে। হ্যাঁ ভালো না তো, আনো আরো। আর ঠিক, হ্যাঁ আরো আনো খোলা তেল। টাকা কম পাও এই জন্য, 2 টাকা কম পড়ে এই জন্য নিয়ে আসো। এটা ভাবলা না টাকা যায় কম কেন আছে, জিনিসটাও না যাই না, টাকা যে কম মানে জিনিসটাও ভেজাল। আর তো দাও, গন্ধ করতেছে। আর
একটু দাও গন্ধ করে, বাস তেলটা ভালো না। এবার আমাদের এনেছে খোলা তেল, খোলা সরষের তেল, একদমই ভালো না। আনতে না বলেছিলাম, শুনলো না। এগুলো তেল খাওয়া ভালো না, পেটের পক্ষে ক্ষতিকর, স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। ঝাঁঝই নেই, সরষের তেল যে একটা ঝাঁজ থাকবে, একদমই ঝাঁজ নেই। একদম মানে কেমন একটা গন্ধ আসছে, শুনে না, একদম বাজে তেলটা। তো দেখতে হচ্ছে আমি ভাত নিয়ে চলে এলাম। এই দেখতে হচ্ছে পেঁপে সিদ্ধ, মূলা ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে সবজির কষানি, মানে আলুর কষানি। এই হচ্ছে মা আলু মটরশুঁটি দিয়ে ডিম ঝোল করলো, তো ডিম আমি খাবো না। এই দেখতে পাচ্ছ একটু কষানি রেখেছিল, ওই কষানিটা নিলাম। আর দেখো অনেক কিছু, আমার এত কিছু লাগবেই না, এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, পেঁপে সিদ্ধ দিয়ে। তো যাই হোক, খেয়ে নেই বন্ধুরা।